এইটা ছিল আমার কক্সবাজার ট্রিপের প্রথম দিনের ভিডিও। প্রথম দিন কক্সবাজার গিয়ে আমি কি করেছি সবকিছু আপনাদেরকে দেখাবো এবং দীর্ঘ 2 বছর পর কক্সবাজার গিয়ে আমার ফিলিংস কেমন, এইবার কক্সবাজারের ট্রিপ আমার সাথে কেমন গিয়েছে, বাজারের প্রাকৃতিক দুর্যোগ নিজের স্বচক্ষে দেখা থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে দেখাবো। নিম্নচাপ এবং সাগর ভাঙ্গনের সাথে 2 দিন লড়াই করে আমরা টিকেছিলাম কক্সবাজারে। যত দিন যাচ্ছে কক্সবাজারের হোটেল এবং রেস্টুরেন্টগুলোর সার্ভিস দিন দিন কমিয়ে দিচ্ছে। ঢাকার যাত্রা থেকে শুরু করে তার পরের দিনে স্টে করা পর্যন্ত সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এবং এখানকার ভাইরাল পালঙ্কি রেস্টুরেন্টের খাবারের রিভিউ দিব আপনাদের সাথে। চলেন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমরা ঢাকা আরামবাগ থেকে 2 ঘন্টা পর্যন্ত গ্রিন লাইনের কাউন্টারে বসেছিলাম, তারপর ফাইনালি বাসে উঠেছি এবং সেখান থেকে যাত্রা শুরু করেছি। খেতে খেতে এবং ঘুমিয়ে সারা রাস্তা পার করেছি। তারপর ফাইনালি কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম। মাঝখানে আমাদের যাত্রা বিরতি 2 বার দিয়েছিল, সেইখানের ক্লিপ নিয়েছিলাম কিন্তু অ্যাড করলাম না। প্রথম 2 দিন আমরা থাকার জন্য প্রাসাদ প্যারাডাইসকে বেছে নিয়েছিলাম, কারণ এই হোটেলটা সব সময় ভালো সার্ভিস দিয়ে এসেছে এবং আমরা কক্সবাজার যতবার গিয়েছি এই হোটেলটাতেই ছিলাম। আমার চ্যানেলে এই হোটেল নিয়েও আগে একটা ভিডিও করা আছে। টিপটপের মধ্যে খুব ভালো সার্ভিস দেয় এই হোটেলটা এবং লো বাজেটে খুব ভালোভাবেই থাকা যায়, তার জন্য সবসময় আমরা এই হোটেলটাকেই বেছে নিই। বাট ইদানিং এই হোটেলটার সার্ভিসটা একটু নড়বড়ে হয়ে গিয়েছে আগের তুলনায়। এই হোটেলটার পার নাইট কস্ট 3500 টাকা এবং এটা সুগন্ধা বিচের একদমই কাছাকাছি। এই হোটেলটা থেকে বিচ দেখা যায়, কিন্তু ঝাউ গাছের জন্য ভালো করে বিচ দেখা যায় না। এই হোটেলটা বিচ থেকে খুব কাছাকাছি হয়, আপনি বিচে গোসল করে সরাসরি এখানে ঢুকতে পারবেন পেছনের গেট দিয়ে। অনেক সময় দেখা যায় যে দূরে হোটেল নিলে বিচে গোসল করে যেতে যেতে ঠান্ডা লেগে যায়, তার জন্য এটা সবচেয়ে ভালো অপশন। তাদের ওয়াশরুমগুলো ক্লিন ছিল অনেক, আর ওইটা তাদের সুইমিং পুল এরিয়া। মিডিয়াম সাইজের সুইমিং পুলের মধ্যে সবাই একসাথে গোসল করে। তো আমি হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে নেমেছি। আমাদের হাতে অনেক পরিমাণ সময় ছিল, যার কারণে খুব স্লোলি রেডি হয়েছি, ফ্রেশ হয়েছি। আমরা বাস থেকে নেমেছিলাম 12:30টার সময়। তো এখানে ও রিক্সা খুঁজছিল আর আমি এখানে অনেক দিন পর সমুদ্র দেখছিলাম। তারপর ডলফিন মোড়ের সামনে যাচ্ছিলাম, কারণ আমরা আজকে পালঙ্কি রেস্টুরেন্টে খেতে যাব। অনেক শুনেছিলাম, পালঙ্কি রেস্টুরেন্টের খাবারের রিভিউ দেখেছিলাম। এই রেস্টুরেন্টের খাবার নাকি অনেক বেশি মজা, এই জন্য এখানে আজকে টেস্ট করব। প্রথমে আমার জামাই ভেবেছিল যে এইখানকার খাবার মজা হবে না, কেমন হবে, এই জন্য যেতে চায়নি। তো আমি এক হিসাবে ওকে জোর করে নিয়ে গিয়েছি। আর এইখানকার মেনু কার্ডটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, আপনি অনেক রকমেরই ছড়া দেখতে পাবেন। আর রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। এটা বাংলা রেস্টুরেন্ট, এখানে বাঙালি যত প্রকারের খাবার আছে আপনি সব খাবারই পাবেন। বেগুন ভর্তা, ডাল ভর্তা থেকে শুরু করে সব রকমের খাবার এখানে আছে। তবে তুলনামূলক খাবারের দামটা একটু বেশি। নর্মালি আমরা কোথাও ভাত খেলে কিন্তু অনেক বেশি বিল হয় না, এখানে অনেক বেশি বিল হয়ে যায়। এখানে যে ভাত সার্ভ করা হয়, এই ভাতগুলো চিনি গুঁড়া চালের ভাত এবং একজনের সমপরিমাণ ভাতের দাম 90 টাকা অথবা 120 টাকার মধ্যেই হবে। এক্সাক্ট প্রাইসটা আমার মনে নেই, কিন্তু এইখানকার ভর্তা ভাজি আপনি যেটাই নেন না কেন 150 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। এক একটা ভর্তা আইটেম অথবা এক একটা ভাজির আইটেম। মেইন ডিশ যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে 500 থেকে 600 টাকা অথবা 800 টাকা একটা আইটেম নিতে হবে। তাও একজনের সমপরিমাণ। এখানে আমি সরষে ইলিশ নিয়েছিলাম, এটা 650 টাকা দাম ছিল একজনের, এক পিস একটা মাছ। এবং আমি লুকোচুরি পাতুরি ট্রাই করেছিলাম, ওইটার দাম ছিল 450 টাকা, তবু একজনের সমপরিমাণ। এইখানকার মাছের ভর্তাটা আমার অনেক বেশি ভালো লেগেছে, ওই মাছের ভর্তাটা 250 টাকা ছিল। তো এইখানকার খাবারগুলো এত পরিমাণের মজা, এত মজা, আপনি একবার খেলে কখনোই ভুলতে পারবেন না। ডেজার্ট আইটেমের মধ্যে আমি নলেন গুড়ের পায়েস নিয়েছিলাম এবং রাবড়ি জিলাপি নিয়েছিলাম। জিলাপিটা যেমন খেতে মজা ছিল, এই নলেন গুড়ের পায়েসটা আরো বেশি মজা ছিল। এখানে নিচে রাবড়ি দেওয়া ছিল অনেক পরিমাণের এবং ওই রাবড়িটা দিয়ে এই জিলাপিটা খেতে হয় মেখে মেখে। খাওয়া দাওয়া করার পরে শুধু ভাত খেয়ে আমাদের 2000 টাকার মতো বিল হয়েছে। চিন্তা করেন এখানে কত দাম খাবারের। যাই হোক, টাকা যায় যাক, কিন্তু এখানকার খাবার অনেক বেশি মজা, এই জন্য আমরা অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। আর কক্সবাজারে যতদিন ছিলাম লাঞ্চ এবং ডিনার ওইখান থেকেই করেছি। প্রথম দিনের ডিনারটা অন্য একটা জায়গায় করেছিলাম, ওইটা আপনাদেরকে দেখাবো। দেখিয়ে দিয়ে এখানে কিছু কটেজ ছিল। এই কটেজগুলোতে আমি কখনো থাকিনি, তাই বলতেও পারবো না যে কেমন।
ঠিক 2 বছর আগে হচ্ছে আমি এই জায়গাটাতে এসে অনেকগুলো ছবি তুলেছিলাম, ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়ে। আর এটা হচ্ছে কটেজের গেট। তো এই জন্য হচ্ছে আমার এই জায়গাটা অনেক বেশি প্রিয়, আমার কাছে ভালো লাগে। আর এখানে অনেক পুরনো পুরনো গাছ ছিল। আর এখানে হচ্ছে তাদের ক্যান্ডেল লাইট ডিনার করায়, আপনারা গিয়ে বুকিং করতে পারেন ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। যাই হোক, বিচে যাওয়ার জন্য আমি একদমই অস্থির হয়ে পড়েছিলাম, কারণ আমি দুপুরে এসেছি, বিকাল হয়ে গিয়েছে, এখনো বিচে যেতে পারিনি। তো এখান থেকে স্যান্ডেল কিনে তারপর সোজা আমি বিচে রওনা দিয়েছি। আমি মনে মনে অনেক বেশি হ্যাপি ছিলাম যে 2 বছর পর আমি কক্সে গিয়েছি, আমি মনের মতো করে সমুদ্র দেখতে পারবো। 2 বছর আগে হচ্ছে আমি ঠিক এইখানেই এসেছিলাম, যেখানে আমার অনেক বেশি স্মৃতি আছে, কিন্তু এই আনন্দ আমার বেশি দিন স্টে করেনি। একটা কথায় আছে না, অভাগী যেদিকে যায় সাগরও শুকায়। তো আমার বেলাও ঠিক তেমনই হয়েছে, সাগরও শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল একদম। দেখতে পাচ্ছেন বিকালে আমি কত হাসি খুশি ভাবে সাগর এনজয় করছি, কিন্তু আমি সাগরে গোসল করতে পারিনি, কারণ বিকাল তো, এই জন্য চিন্তা করেছিলাম তার পরের দিন গোসল করব, কিন্তু তার পরের দিন থেকে এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আমরা হোটেল থেকে একদমই বেরোতে পারিনি, আর ঠিকঠাক মতো আমরা সমুদ্র এনজয় করতে পারিনি। সবে মাত্র নতুন কক্সবাজার গিয়েছি, আর তখনই হচ্ছে এরকম জলোচ্ছ্বাস, তারপর প্রাকৃতিক দুর্যোগ আরম্ভ হয়ে গিয়েছিল। তখন মানুষের মন মেজাজ ঠিক কতটা শান্ত থাকতে পারে আপনারাই বলেন। আমি ঠিকঠাক সমুদ্র এবার একদমই এনজয় করতে পারিনি। ওই দিন বিকালে আর সকালে যে একটু এনজয় করেছিলাম, ওইটাই হচ্ছে আমার জীবনের এনজয়েবল একটা মোমেন্ট, মানে এইবার ট্রিপের এনজয়েবল মোমেন্ট। বর্ষাকালে কক্সবাজার গেলে এই একটাই ঝামেলা, মানুষ কম থাকলে কি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে আপনাদেরকে পেয়ে বসবে। এখন শীতকাল আর বর্ষাকাল কেই বা মানে বলেন, তো বর্ষাকালেও দেখেন কত পরিমাণের মানুষ। কেউ কি বলবে যে এটা অফ সিজন? প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে আমি চিন্তা করেছি কক্সবাজার এই বর্ষায় আর কখনোই যাব না, গেলে হচ্ছে শীতকালে যাব। যদি ভারী বর্ষণ না হতো তাহলে অনেক বেশি মজা লাগতো। বর্ষাকালে যদি বৃষ্টি না পড়ে তাহলে আপনি কক্সবাজার গিয়ে অনেক মজা পাবেন। তো এখানে হচ্ছে আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে আমি বার্মিজ বাজারে গিয়েছিলাম, অ্যান্ড ওইখান থেকে আমি অনেক কিছুই টুকিটাকি কিনেছি, মিষ্টি তেঁতুল আরও অনেক কিছুই কিনেছিলাম। এগুলো রুমে গিয়ে আপনাদেরকে দেখাবো। তারপর এক সাইডে দেখলাম এগুলো কেয়া ফল বিক্রি করছে, তা আমি তো মনে করেছি এগুলো তালের শ্বাসের মতো অনেক বেশি মজা হবে, কিন্তু এগুলো একদমই মজা না, ফালতু একটা ফল। এক পিস ফল হচ্ছে 30 টাকা করে নিয়েছিল আমাদের কাছে, অ্যান্ড ওইখানে যারা যারা ছিল সবাই খেয়ে ব্যাড রিভিউ দিয়েছে। এগুলো সেন্ট মার্টিনে অনেক বেশি পরিমাণের পাওয়া যায়, আপনাদেরকে বলছি এগুলো আপনারা কখনোই ট্রাই করবেন না, শুধু শুধু টাকা ওয়েস্ট হয় এগুলো। এর থেকে আনারকলি ফল হাজার গুণের ভালো এবং খেতেও টকটক অনেক মজা। এখানে আমরা যারা যারা ছিলাম সবাই হচ্ছে লোকটার সামনে আমরা এই খাবারের বদনাম করছিলাম, আমাদের বলা দেখে মানুষ আরো খাবারের প্রতি বেশি ঝুঁকি দিচ্ছিল। বাঙালি বলে কথা, বাঙালি তো এমনই হবে। তো যাই হোক, আমরা এখানে মাছের বাজারে চলে এসেছি, সুন্দর সুন্দর মাছ ছিল, অনেক মোটা কাটা মাছ ছিল। তো এখান থেকে আমার চিংড়ি খেতে ইচ্ছা করছিল অনেক, আমি ওকে বলেছি যে আমাকে একটা চিংড়ি অথবা লবস্টার খাওয়াও। ও বলে যে এগুলো হচ্ছে সবই পচা মাছ সাজিয়ে রেখেছে, যখন আমরা খেতে যাব আমাদেরকে পচা একদম গন্ধওয়ালা মাছ দিবে, তো এই হিসেবে আমাকে ও খাওয়ায়। ওই দিন হচ্ছে অনেক বেশি ঘোরাঘুরি করে আমরা হোটেলে ব্যাক করছিলাম। তো আমি এখান থেকে হচ্ছে রেইন লিলি ছিঁড়ে নিয়ে গেছিলাম, এটা হচ্ছে প্রাসাদের সামনেই, এখানে অলওয়েজ রেইন লিলি ফুটে থাকে। আমি যখনই যাই ওইখান থেকে হচ্ছে রেইন লিলি ছিঁড়তাম, আগেও ছিঁড়তাম। কক্সবাজারে যেখানে হাঁটবেন সেখানে শুধু মাছ আর মাছ থাকবে, ফুটপাতের সব জায়গায় হচ্ছে মাছ নিয়ে তারা বসে থাকে, আল্লাহ জানে তাদের মাছ বিক্রি হয় কিনা এবং এই মাছগুলো কে কিনে খায়। তো এই দেখেন আমি হচ্ছে এই শপিং গুলো করেছি এখানে আমার। তো আমি এখানে মিষ্টি তেঁতুল কিনেছিলাম, একটা শামুক স্টাইলের ক্লাচার কিনেছিলাম, পর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ডিনারের জন্য বের হয়ে গিয়েছিলাম। আর এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দের, এই রাস্তাটা রিক্সা দিয়ে যেতে অনেক ভালো লাগে। রাতে ডিনার করতে আমরা পৌঁছিতে গিয়েছিলাম, এটাও অনেক ভাইরাল একটা রেস্টুরেন্ট অ্যান্ড খুবই কমন একটা রেস্টুরেন্ট এটা। এইখানে থেকে আমরা রুটি খেয়েছি, এইখানে অনেক বড় বড় রুটি বিক্রি করে। আমি যখন 23 সালে প্রথম কক্সবাজার আসি, এইখানকার রুটি খেয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। পৌষির 20 টাকার একটা রুটি আর ঢাকার 3টা রুটির সমান, আর পৌষির রুটির সাইজও অনেক বেশি মোটা থাকে। পৌষির রুটি খাওয়ার জন্য আমি অনেক বেশি উদ্গ্রীব হয়েছিলাম। এই রুটির সাথে হচ্ছে তাদের সোনা মুগের ডাল বিক্রি করে, কিন্তু এটা তখন অ্যাভেলেবেল ছিল না। তো ডিনার শেষ করে আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম।
অ্যান্ড এটা হচ্ছে তাদের সকালের হোটেল থেকে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টের সিন। আগে যখন এখানে এসেছিলাম তাদের খুব জাঁকজমক একটা ব্রেকফাস্ট করেছিলাম আমি, এবং আইটেম অনেক বেশি ছিল, কিন্তু এখন আইটেম অনেক কমিয়ে দিয়েছে তারা। এই জায়গাটায় হচ্ছে অ্যাজ অলওয়েজ এর মতো খিচুড়ি থাকে, কিন্তু এক এক সময় তারা এক এক আইটেম সার্ভ করে। পরোটার জায়গায় লুচি দিয়ে থাকে। এখানে আমি 2 দিন থেকেছিলাম। প্রথম দিন হচ্ছে পরোটা পেয়েছিলাম এবং দ্বিতীয় দিন আমি লুচি পেয়েছিলাম। আগে তারা অনেক মেনুই সার্ভ করতো এখানে, কিন্তু দিন দিন হচ্ছে তাদের কোনো কিছুই আর অ্যাভেলেবেল নাই। শুধু এখানে পরোটা, লুচি, ডিম ভাজা, তরকারি, ডাল, সবজি এগুলোই আছে, আর দুধ চা আছে অ্যান্ড কফি আছে, আর কিছুই নেই। ডাল সবজিটা আমার সবসময়কারই পছন্দ, এবং মুরগির মাংসের টেস্ট হচ্ছে ঠিক আগের মতোই রয়েছে। এখানে হচ্ছে আলাদা প্লেট করে সবজি, মুরগির মাংস সবকিছুই সাজিয়ে সাজিয়ে নিচ্ছিলাম, আর এখানে মাংস নিচ্ছিলাম হচ্ছে সবজির সাথে খাবো এই জন্য পরোটা দিয়ে। কিন্তু এইখানকার ডিম ভাজাটা একদমই মজা না, এই জন্য এইবার আর নেইনি। আমার প্লেট সাজিয়ে তারপর হচ্ছে আমার জামাইয়ের প্লেট সাজিয়ে দিচ্ছিলাম। খাবার দাবার সুন্দর করে বেড়ে নিয়ে টেবিলে সার্ভ করেছি, তারপর হচ্ছে দুইজনে একসাথে খেতে বসেছি। অ্যান্ড আমি অল্প করে খিচুড়ি দিয়েছিলাম আমার জামাইয়ের প্লেটে, কিন্তু ও হচ্ছে খিচুড়ি খায় না। সকালবেলা এত মশলাদার খাবার খেতে আসলেই ভালো লাগে না। তো আমরা দুইজনে খুব শেয়ার করে খাবার খাচ্ছিলাম। আর আমরা ওই দিন ব্রেকফাস্ট করতে খুব সকালে গিয়েছিলাম, যে দেখি যে একটা মানুষও নাই। পরবর্তীতে আমি একটা রুটি খেয়ে তারপর অল্প করে খিচুড়ি নিয়েছিলাম। তো খিচুড়িটা নিয়ে আমার একদমই ভালো লাগে, খিচুড়িটার টেস্ট একদমই ভালো লাগেনি আমার কাছে। তো ব্রেকফাস্টের পর আমাদের কাছে 2 ঘন্টার সময় ছিল, আর 2 ঘন্টা পর হচ্ছে আমাদের চেক আউট ছিল, যার কারণে আমরা একটু বিচে গিয়ে ভিটামিন ডি গ্রহণ করছিলাম। এটাই যে আমাদের ভিটামিন ডি গ্রহণ করার লাস্ট সময় হবে সেটা কে জানতো বলেন তো। ওই দিন সকালে হচ্ছে ঠাটা পড়া রোদ পড়েছিল অনেক, আর তারপর থেকে হচ্ছে এত পরিমাণের ঝুম বৃষ্টি আর নিম্নচাপ শুরু হয়ে গিয়েছিল যে কক্সবাজারে 1 মিনিটও আর মন টিকছিল না। আপনারা এই সাগরের অবস্থাটা দেখেন কেমন হয়ে আছে, আর কত পরিমাণের ঢেউ, গুড়ি গুড়ি বৃষ্টি, অলওয়েজ বৃষ্টি পড়ছিল। এখানে যত পর্যটক ছিল সবাই হচ্ছে ছাতা ব্যবহার করছিল। আমরা হচ্ছে এবার 4 দিন ছিলাম, 4 দিনে হচ্ছে 3 দিনই আমরা বৃষ্টি পেয়েছি, আর একদিন হচ্ছে শুধু রোদ ছিল। তো যাই হোক, বৃষ্টিতেও কিন্তু কক্সবাজারে মজা আছে। সেই মজায় হচ্ছে সাগরে গোসল করতে গিয়েছিলাম আমরা, আর তখনই হচ্ছে আমার জামাই পা ভেঙে ফেলেছে সাগরের ঢেউ। দুজনে কিন্তু যথেষ্ট পরিমাণের হেলদি, কিন্তু এত পরিমাণের ঢেউ ছিল আর ঢেউয়ের এত শক্তি ছিল আমাদের দুইজনকে উঠিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ফেলে দিয়েছে। আর ঠিক তখনই হচ্ছে আমার জামাইয়ের পাটা ভেঙে যায়। এই ঢেউতেই হচ্ছে জামাইয়ের পাটা ভেঙে একদম নুলা হয়ে যায়, যার কারণে আমি ঠিকঠাক মতো এনজয় করতে পারিনি এবং কোথাওই ঘুরতে পারিনি। আর আপনারা দেখেন জাস্ট এখানে বীজটা ভেঙে কি অবস্থা হয়েছে। আমি জীবনের প্রথম দেখলাম সাগর এভাবেও ভাঙে। কোনো 40 কেজির মানুষ এই সাগরের ঢেউতে পড়ে তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরও দেখেন মানুষের অভাব ছিল না, পর্যটকের ভিড়ে সাগরই দেখা যাচ্ছে না ভালো করে। 4 দিনের মধ্যে প্রথম দিনই এনজয় করেছি, আর বাকি দিনগুলো হচ্ছে কান্না করে করে পার করেছি। সারাক্ষণ হোটেলে বসে থাকতে হয়েছে। তারপরে আবার আমার জামাই পা ভেঙে বসেছিল, একটু যে বাইরে হাঁটাচলা করব ছাতা নিয়ে তারও কোনো ওয়ে ছিল না। এবার কক্সবাজারের ট্রিপ হচ্ছে একদম স্মরণীয় একটা ট্রিপ, ডেঞ্জারাস একটা ট্রিপ, আর আমার জীবনের স্যাড একটা ট্রিপ। এই জন্য চিন্তা করেছি কয়েক মাস পর হচ্ছে আবার কক্সবাজার আসব, যখন হচ্ছে শীত পড়বে তখন। কাল আবার সমুদ্রের পানি অনেক বেশি নীল থাকে, সতেজ থাকে। যদিও পা না ভাঙতো তাহলেও হয়তো হতো। কষ্টের উপরে কষ্ট, তারপরে হচ্ছে এই ট্রিপটা গিয়েছে আমাদের। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এইটুকুই।